জয় যিশু। আজ ৭ই জুন, সাধারণ কালের নবম সপ্তাহ। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে শ্রী যিশু হৃদয়ের মহাপর্ব। প্রথম পাঠ প্রবক্তা হোসেয়ার গ্রন্থ, ১১ অধ্যায়, ১ পদ, ৩ থেকে ৪ পদ, ৮ থেকে ৯ পদ। পতিত ইসরায়েলের প্রতি কি অসীম ভগবানের স্নেহ! স্বয়ং ভগবান এই কথা বলছেন। ইসরায়েল যখন শিশু ছিল তখনই আমি তাকে ভালোবেসেছি। সেদিন আমার এই পুত্রকে আমি মিশর থেকে ডেকে আনলাম। আমি নিজেই কিনা এফরাইমকে হাঁটতে শিখিয়েছিলাম। তখন আমি তাকে কুলে টেনে নিতাম, আমি যে তার যত্ন নিতাম। সে কিন্তু তা বুঝল না। তাকে নিয়ে যেতাম স্নেহের ডোরে বেঁধে, ভালোবাসার বাঁধনেই বেঁধে। এমন লোকের মতোই ছিলাম আমি, যে দুধের শিশুকে গালের খুব কাছেই তুলে ধরে। তার দিকে ঝুঁকে আমি খাইয়ে দিতাম তাকে। কিন্তু আমার ইসরায়েল আমার কাছ থেকে দূরে চলে গেল। তাই আমি কি এখন তাকে যোগ্য শাস্তি দেব? না, আমার হৃদয়ের মধ্যে এমন তুলপাল চলছে, মমতায় দুলে উঠছে আমার সমস্ত অন্তর। না, আমার প্রচণ্ড ক্রোধ আমি জ্বলে উঠতে দেবই না। এফরাইমকে আবার ধ্বংস করতে আসবই না আমি। কেননা আমি যে ঈশ্বর, আমি তো মানুষ নই। তোমাদের মাঝখানে সেই পবিত্র জন আমি। না, শত্রুর মতো আসবই না আমি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত, ১২ অধ্যায়, ২ থেকে ৬ পদ। প্রবক্তা ইসায়ার গীতিকা। ধো, মনের আনন্দে পরিত্রাণের উৎস ধারা থেকে জল তুলে আনব। এই দেখো, ইনি আমার পরিত্রাতা ঈশ্বর। এখন বিশ্বাস করি আমি। কোনো ভয় নেই আর মনে। ভগবানই শক্তি আমার, আমার কণ্ঠগীতি। আহা, নিজেই হয়েছেন তিনি আমার পরিত্রাণ। মনের আনন্দে তোমরা তুলে আনবে জল পরিত্রাণের উৎস ধারা থেকে। ভগবানের শ্রুতিগান করো, করো তার নাম। বিজাতীয়দের মধ্যে প্রচারিত করো তার শত কীর্তি কথা। সকলকে শোনাও তার নাম কত মহিয়ান। তোমরা আজ ভগবানের করো গুণগান। আহা, তিনি গৌরবময় কাজই করেছেন। সমগ্র জগৎ জুড়ে এই কথা প্রচারিত হোক। সিয়নের যত পুরবাসী, জয়ধ্বনি করো, হর্ষধ্বনি করো। তোমাদের মধ্যে আহা, কি অপূর্ব তার মাহাত্ম্য প্রকাশ। দ্বিতীয় পাঠ এফেসীয়দের কাছে প্রেরিত পলের পত্র, ৩ অধ্যায়, ৮ থেকে ১২ পদ, ১৪ থেকে ১৯ পদ। খ্রিস্টের ভালোবাসা মানুষের জ্ঞানের অতীত। প্রিয়জনেরা, সমস্ত পুণ্যজনদের মধ্যে যদিও তুচ্ছতম, পুণ্যজনের চেয়েও তুচ্ছ আমি। ঈশ্বর তবুও আমাকে এই বিশেষ অধিকার দিয়েছেন যে বিজাতীয়দের মধ্যে আমি যেন প্রচার করি খ্রিস্টের সন্ধান অতীত ঐশ্বর্যের কথা এবং ঈশ্বরের রহস্যাবৃত পরিকল্পনাটি কেমন করে রূপায়িত হচ্ছে সে কথাও যেন সবার সামনে প্রকাশ করি।
বিশ্বত্রাতা ঈশ্বর সেই পরিকল্পনা চিরকাল থেকেই নিজের অন্তরে গোপন করে রেখেছিলেন। তিনি যেমনটি চেয়েছিলেন সেই মতোই তার বহু বিচিত্র প্রজ্ঞা আজ মণ্ডলীর দ্বারাই ঊর্ধ্ব জগতের যত আধিপত্য ও কর্তৃত্বের কাছে প্রকাশিত হচ্ছে। এই সব কিছু ঘটছে তার সেই শাশ্বত সংকল্প মতোই, যে সংকল্প তিনি সার্থক করেছেন আমাদের প্রভু খ্রিস্ট যিশুরই মধ্যে। খ্রিস্টেরই সঙ্গে এক হয়ে তারই ওপর বিশ্বাস রেখে আমরা ঈশ্বরের কাছে নির্ভয়ে এগিয়ে যাবার সাহস পাই। সেই জন্যে স্বর্গ ও মর্ত্যের সমস্ত পিতৃকুল, যার নামে পিতৃকুল বলে আখ্যাত হয়ে থাকে, সেই পিতার সামনে নত জানু হয়ে আমি প্রার্থনা জানাচ্ছি। তার মহিমাময় বদান্যতায় তিনি যেন তার পবিত্র আত্মার দ্বারা শক্তি দান করে তোমাদের অন্তরের মানুষটিকে বলীয়ান করে তোলেন। প্রার্থনা জানাচ্ছি খ্রিস্ট যেন তোমাদের অন্তরে বাস করেন তোমাদের বিশ্বাসের গুণে, এবং তোমরা যেন ভালোবাসায় স্মৃতমূল হতে পারো, দৃঢ় ভিত্তি হতে পারো। তবেই তো সমস্ত পুণ্যজনদের সঙ্গে তোমরাও খ্রিস্টের ভালোবাসার বিস্তার, দৈর্ঘ্য, উচ্চতা ও গভীরতা উপলব্ধি করার ক্ষমতা পাবে। পাবে খ্রিস্টের সেই জ্ঞানাতীত ভালোবাসারই পরিচয়, আর তাতে তোমরা পূর্ণ হয়ে উঠবে স্বয়ং ঈশ্বরেরই পরম পূর্ণতায়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ঈশ্বর আমাদের ভালোবাসলেন আর তার আপন পুত্রকে আমাদের পাপের প্রায়শ্চিত্ত বলি হওয়ার জন্যেই পাঠালেন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 31 থেকে 37 পদ। প্রভু যিশুর বিদীর্ণ হৃদয়। যিশুর যে দিন মৃত্যু হল, সেদিন ছিল নিস্তার পর্বের প্রস্তুতি দিবস। ইহুদি ধর্ম নেতাদের ইচ্ছা ছিল না যে দেহগুলি বিশ্রাম বারে ক্রুশেই থেকে যায়, কেননা সেই বিশ্রাম বারটি ছিল মহোৎসবের দিন। সেই জন্যে তারা পিলাতের কাছে আবেদন জানালেন ওই 3 জনের পা ভেঙে দিয়ে ওদের যেন সরিয়ে ফেলা হয়। তাই সৈন্যেরা এলো এবং যিশুর সঙ্গে যাদের ক্রুশে দেওয়া হয়েছিল প্রথম আর দ্বিতীয় জনের পা ভেঙে দিল। কিন্তু যিশুর কাছে এসে যখন দেখল ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে, তখন তারা তার পা আর ভাঙল না। তবে একটি সৈন্য তার বুকের পাশটিতে বর্শা বিধিয়ে দিল। তখনই সেখান থেকে বেরিয়ে এলো রক্ত আর জল। যে স্বচক্ষে তা দেখেছে তারই সাক্ষ্য এখানে দেওয়া রইল, যাতে তোমরাও বিশ্বাস করতে পারো তার সাক্ষ্য যথার্থ, আর সে যে সত্যি কথাই বলছে তা সেই তিনিই জানেন। এই সমস্ত ঘটেছে এই শাস্ত্র বাণী যেন সত্য হয়। তার একটি অস্থিও ভগ্ন হবে না কখনো। এছাড়া আর একটি শাস্ত্রবাণীও আছে, যাকে তারা বিদ্ধ করেছে তারই দিকে চেয়ে থাকবে তারা। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।